নমস্কার সকলকে বন্ধুরা, বিগ ব্যাশ লিগের 33 নম্বর ম্যাচটি হতে চলেছে পাঁচ স্কচার এবং সিডনি থান্ডার এই দুটি টিমের মধ্যে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিগ ব্যাশ লিগের 33 নম্বর ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, কারণ যারা রেগুলার ভিডিও আমার দেখো তারা জানো আমার ভিডিওগুলো ছোট্ট ভিডিও হয়, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এবং এই বিগ ব্যাশ লিগের পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগেরও প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করছি। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করে নিতে পারো। আর বন্ধুরা, এখন সাউথ আফ্রিকা টি-20 লিগ এবং ইন্টারন্যাশনাল টি-20 লিগও চলছে, এবং এই দুটো লিগেরই প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি। যারা যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর যেখানে বন্ধুরা এই ম্যাচটি হতে চলেছে সিডনি থান্ডার এবং পাঁচ স্কচার টিমের মধ্যে, এই 33 নম্বর ম্যাচটি হতে চলেছে সিডনিতে। এবং এই 33 নম্বর ম্যাচটির জন্য এখানে এই দুটি টিমের মধ্যে প্রথম ইনিংসে একটি ভালো টোটালের কথা বললে, এখানে বন্ধুরা প্রথম ইনিংসে 200+ স্কোর হয়, আমার মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এবং এই দুটি টিমের এখনো পর্যন্ত পারফরমেন্স নিয়ে যদি আমি কথা বলি, তো বন্ধুরা যেখানে সিডনি থান্ডার টিম এই বছরে মোটামুটি ভালো পারফর্ম করেছে এখনো পর্যন্ত। এই বছরে ডেভিড ওয়ার্নারও অ্যাভেলেবেল আছে সিডনি থান্ডার টিমের হয়ে, সে খেলছে। এবং এখনো পর্যন্ত সিডনি থান্ডার টিমের যে 8টা ম্যাচ হয়েছে, সেই 8টা ম্যাচের মধ্যে তারা 4টে ম্যাচ জিতেছে, 3টে ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচের কোনো রেজাল্ট বের হয়নি। এবং এই মুহূর্তে সিডনি থান্ডার টিম পয়েন্টস টেবিলসের 3 নম্বর পজিশনে আছে। আর বন্ধুরা, সিডনি থান্ডার টিমের আর দুটো ম্যাচ বাকি আছে, এই ম্যাচটা আছে, আরো একটি ম্যাচ বাকি আছে। এবং এই দুটো ম্যাচের মধ্যে তারা যদি একটি ম্যাচও জিততে পারে, তাহলেও কিন্তু তারা কোয়ালিফাই এখান থেকে করে যেতে পারবে প্লে অফসে। তবে তারা অবশ্যই চাইবে দুটো ম্যাচই জিততে। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর অন্যদিকে পাঁচ স্কচার টিমের কথা বললে বন্ধুরা, এই টিমটির পারফরমেন্স এখনো পর্যন্ত খুব একটা ভালো হয়নি বলা যেতে পারে। তারা 8টা ম্যাচ খেলেছে এবং সেই 8টা ম্যাচের মধ্যে তারা 3টে ম্যাচই জিততে পেরেছে এবং 5টা ম্যাচ তারা হেরেছে। এবং এই মুহূর্তে পাঁচ স্কচার টিম পয়েন্টস টেবিলসে 6 নম্বর পজিশনে আছে। তবে বন্ধুরা, এখান থেকে পাঁচ স্কচার টিমেরও কিন্তু সুযোগ আছে। তাদের যে আর দুটো ম্যাচ বাকি আছে, তারা যদি এই দুটো ম্যাচই জিততে পারে, তাহলে কিন্তু তাদের কোয়ালিফাই করার, প্লে অফসের জন্য কোয়ালিফাই করার সুযোগ আছে। এবার দেখার বিষয় থাকবে এখানে শেষ দুটো ম্যাচ, গ্রুপ স্টেজের শেষ দুটো ম্যাচ পাঁচ স্কচার টিম জিততে পারে কিনা। আর এখানে এই দুটি টিমের মধ্যে অলরেডি একটি ম্যাচ হয়ে গেছে এই বছরের বিগ ব্যাশে। এই বছরের বিগ ব্যাশে 22 নম্বর ম্যাচটিতে এই দুটি টিম হেড টু হেড হয়েছিল এবং ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম পাঁচ স্কচার টিম প্রথমে ব্যাটিং করে 177 রান করেছিল এবং এই রানটি কিন্তু সিডনি থান্ডার টিম একদম 20 নম্বর ওভারে শেষ বলে গিয়ে চেস করেছিল। তো দারুণ একটি হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখেছিলাম এবং ম্যাচটি সিডনি থান্ডার টিম 4 উইকেটে জয়লাভ করেছিল। তো এখানে আমরা আশা করব আরো একটি ম্যাচ এই দুটি টিমের মধ্যে, দারুণ একটি ম্যাচ আমরা সকলেই দেখতে পাবো। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা আমি তোমাদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, এখন সাউথ আফ্রিকা টি-20 লিগের পাশাপাশি ইন্টারন্যাশনাল টি-20 লিগও শুরু হয়ে গেছে এবং এই দুটো টুর্নামেন্টেরই প্রতিটা ম্যাচের টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার টেলিগ্রাম চ্যানেল। এখনো পর্যন্ত যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, আমি তাদের সকলকে বলবো অবশ্যই জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এবং যতদূর আমার মনে হচ্ছে এই ম্যাচটিতে, এই 33 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে পাঁচ স্কচার, ম্যাচটিও জিততে পারে পাঁচ স্কচার। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টস ম্যাচ দুটোই পাঁচ স্কচার টিম জিতবে। এবার দেখার বিষয় থাকবে কি হয়।